কৈকালা গ্রামে সকালগুলো ছিল অন্যরকম। সূর্য ওঠার আগে কুয়াশার চাদরে মোড়া মাঠ, দূরে গরুর ঘণ্টার শব্দ আর কাঁচা রাস্তা ধুলো, সব মিলিয়ে যেন এক স্বপ্নের মতো। সেই স্বপ্নের ভেতরেই বাস করত মিতা। মিতা ছিল গ্রামের সবচেয়ে শান্ত মেয়ে। তার চোখ দুটো বড় বড়, যেন ভেতরে লুকিয়ে আছে হাজার গল্প। সে খুব কম কথা বলতো, কিন্তু যার সাথেই কথা বলতো মনে হতো তার ভিতরে একটা নদী বয়ে যাচ্ছে, নীরব, গভীর আর অস্ত্র ভালোবাসার ভরা। তার বাড়ি ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে, যেখানে একটা ছোট্ট নদী এসে বাঁক নিয়েছে। নদীর ধারে একটা পুরানো বটগাছ ছিল। সেই জায়গাটা ছিল মিতার সবচেয়ে প্রিয়। বিকেল হলেই সেইখানে গিয়ে বসে থাকত, হাতের কাজ করত, সেলাই করত, অথবা শুধু আকাশের দিকে তাকিয়ে থাকত। একদিন হাটবারে তার জীবনটা বদলে গেল। সেদিন গ্রামে অনেক ভিড় ছিল। মিতা মায়ের সাথে হাটে গিয়েছিল। হঠাৎ করে ভিড়ের মাঝে তার হাত থেকে ব্যাগটা পড়ে যায়। সব সবজি মাটিতে ছড়িয়ে পড়ে। মিতা একটু ভয় পেয়ে যায়, লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই একটা ছেলে এসে ব্যাগটা সবজিগুলো গুছিয়ে দেয়। এই নাও, পরে গিয়েছিল। ছেলেটা হেসে বলল। মিতা প্রথমে তাকাতেই পারেনি, তারপর আস্তে করে চোখ তুলল। সেই চোখেই প্রথমবার সে দেখল রাজেশ। রাজেশের হাসিটা ছিল অদ্ভুত, সাধারণ, কিন্তু খুব ঈর্ষা, যেন সে কাউকেই না চিনেও চিনে ফেলতে পারে। ধন্যবাদ, খুব আস্তে বলল মিতা। ধন্যবাদ দেওয়ার কিছুই ছিল না, আবার পড়ে গেলে আবার তুলে দেবো, রাজেশ মজা করে বলল। সেই দিনের সেই ছোট্ট কথা, সেই চোখাচোখি কেউই তখন বুঝতে পারেনি। এই মুহূর্তটা তাদের জীবনে সবচেয়ে বড় গল্পের শুরু। এরপর থেকে হাটের দিনে রাজেশ আসতো। মিতা দূর থেকে তাকে দেখত, কিন্তু কাছে আসার সাহস পেত না। রাজেশ ধীরে ধীরে এগিয়ে এলো। তুমি কৈকালার গ্রামের? হ্যাঁ, আমি পাশের গ্রামে থেকে। আমার নাম রাজেশ। আমার নাম মিতা। এইভাবেই শুরু হলো তাদের গল্প। দিন যেতে লাগলো আর তাদের কথা বাড়তে লাগলো। প্রথমে হাটে, তারপর গ্রামের পথে। তারপর একদিন রাজেশ বলল, নদীর ধারে আসো না বিকেলে। মিতা একটু ভয় পেল, কিন্তু তার ভেতরে কোথাও একটা অদ্ভুত টান ছিল। সে গেল। সেদিনের বিকেলে বটগাছের নিচে দাঁড়িয়ে ছিল রাজেশ। বাতাসে কাঁথার মতো নরম একটা শান্তি ছিল। তুমি প্রতিদিন এখানে বসো? হ্যাঁ, মিতা বলল। তাহলে আমি কি আজ থেকে এখানে আসবো? মিতা কিছুই বলল না, শুধু হালকা হাসি। সেই হাসিটা ছিল অনুমতি। তারপর থেকেই প্রতিদিন তারা দেখা করত। এখন গল্প, কখনো নীরবতা, কিন্তু সেই নীরবতাও যেন অনেক কিছু বলতো। রাজেশ ছিল সর্ববাজ। সে বলতো, আমি একদিন শহরে যাব, নিজে কিছু করব, তারপর তোমাকে নিয়ে যাব। মিতা চুপ করে শুনত। তার চোখে ভরসা ছিল, কিন্তু ভয়ও ছিল। সে জানতো গ্রামের মেয়েদের জীবনে এত সহজে স্বপ্ন পূর্ণ হয়নি। একদিন রাজেশ মিতার হাত ধরে বলল, তুমি কি আমাকে বিশ্বাস করো? মিতা একটু থেমে বলল, হ্যাঁ, কিন্তু ভয়ও লাগে। কিসের ভয়? তোমাকে হারানোর। রাজেশ তার হাতটা শক্ত করে ধরল। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, কিন্তু জীবনে গল্প সব সময় প্রতিশ্রুতি মেনে চলে না। কিছুদিন পর থেকেই গ্রামের লোকজনের তাদের নিয়ে কথা বলতে শুরু করলো। মিতা বাড়িতে খবর পৌঁছে গেল। তার বাবা খুব রাগ করলেন, ও ছেলের সাথে আর দেখা করবি না। মিতা কিছু বলতে পারল না। সে শুধু মাথা নিচু করে রইল, কিন্তু তার ভেতরে তখন ঝড় বয়ে যাচ্ছে। তারপর একদিন হঠাৎ করে তার বিয়ের কথা ঠিক হয়ে গেল। পাত্র শহরে ভালো চাকরি করে, সবাই খুব খুশি, শুধু মিতা ছাড়া। সেই রাতে সে চুপি চুপি নদীর ধারে গেল। রাজেশ আগেই সেখানে ছিল, হয়তো সে সব জেনে গিয়েছিল। দুজনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তুমি যাচ্ছ? রাজেশ জিজ্ঞাসা করলো। মিতা কাঁপা গলায় বলল, আমার কিছু করার নেই। রাজেশ চোখ বন্ধ করল। তার বুকটা যেন ভেঙে যাচ্ছে। আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারি, সে বলল। মিতা মাথা নাড়ল। না, আমি পারবো না।
আমার পরিবার, আমার মা। নদী পানি ধীরে ধীরে বয়ে যাচ্ছিল, যেন তাদের কথা শুনছে। তাহলে আমাদের ভালোবাসা? রাজেশের গলা ভেঙে গেল। মিতা কাঁদতে কাঁদতে বলল, ভালোবাসা থাকলে মানুষ সবসময় একসাথে থাকতে পারে না, কখনো কখনো আলাদা থেকেও ভালোবাসতে হয়। রাজেশ কিছু বলল না, সে শুধু মিতার হাত ধরল। একটা কথা দাও, সে বলল। কি? যেখানেই থাকো আমাকে ভুলে যাবে না। মিতা চোখের জল মুছে, তুমি কি আমাকে ভুলতে পারবে? রাজেশ হেসে ফেলল, কিন্তু সেই হাসির ভিতরে ছিল অসীম কষ্ট। তোমাকে ভুলে গেলেও আমি আর আমি থাকবো না। সেদিন তারা শেষবারের মতো একসাথে বসেছিল সেই বটগাছের নিচে। কোনো বড় প্রতিশ্রুতি না, কোনো নাটকীয়তা না, শুধু নীরব ভালোবাসা। কিছুদিন পর মিতার বিয়ে হয়ে গেল। সে চলে গেল দূর এক শহরে। রাজেশ গ্রামেই থেকে গেল, কিন্তু সে আর আগের মতো হাসতো না। প্রতিদিন বিকেলে সে নদীর ধারে যেত, সেই বটগাছের নিচে বসে থাকতো। গ্রামের লোকেরা বলতো, ও এখনো অপেক্ষা করে। বছর কেটে গেল। একদিন হঠাৎ করে খবর এলো মিতা নাকি আবার গ্রামে এসেছে। সবাই অবাক। সেই বিকেলেই রাজেশ আবার নদীর ধারে গেল। তার মনে হচ্ছিল আজ কিছু একটা ঘটবে। তার সত্যি বটগাছের নিচে দাঁড়িয়ে ছিল মিতা। একই রকম, কিন্তু আবার অন্য রকম। তার চোখে আগের সেই মায়া আছে, কিন্তু সাথে আছে অনেক কষ্টের চাপ। তুমি এসেছো? রাজেশ বলল। মিতা ধীরে ধীরে এগিয়ে বলল, হ্যাঁ, একবার দেখতে ইচ্ছে করছিল। কি দেখতে? যে জায়গায় আমি আমার সব কিছু রেখে গিয়েছিলাম। দুজনেই চুপ। তুমি কি খুশি? রাজেশ জিজ্ঞাসা করলো। মিতা একটু হাসলো। সবাই যেমন থাকে। এই উত্তরটা সব বলে দিল। সূর্য ডুবে যাচ্ছিল, আকাশ লাল হয়ে উঠেছিল। আমরা কি আবার শুরু করতে পারি? রাজেশ হঠাৎ বলল। মিতা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। না, কিছু গল্প শুরু হয় শুধু শেষ হওয়ার জন্য। তার চোখে জল ছিল, কিন্তু সে কাঁদল না। তবে একটা কথা সত্যি, সে বলল, আমি এখনো তোমাকে ভালোবাসি। রাজেশের চোখ ভিজে গেল। আমিও। বাতাসে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। সেদিন তারা আবার আলাদা হয়ে গেল, কিন্তু এবার আর কোনো প্রতিশ্রুতি ছিল না, কারণ তারা জানতো ভালোবাসা সবসময় কাছে থাকার নাম নয়। কৈগালা গ্রামের মানুষ এখনো বলে, সন্ধ্যা হলে নদীর ধারে গেলে মাঝে মাঝে মনে হয় কেউ যেন বসে আছে বটগাছের নিচে। হয়তো তারা নেই, কিন্তু তাদের ভালোবাসা এখনো আছে, নীরব, অদৃশ্য, কিন্তু অমর।